আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আসছি। আজকে আমি আপনাদের শেখাবো, যারা ফেসবুক ব্যবহার করেন, এমন কোনো লোক নাই যে তারা ফেসবুক ব্যবহার, যাদের কাছে স্মার্টফোন আছে তারা অবশ্যই ফেসবুক ব্যবহার করেন। আর ফেসবুকে অনেক গুরুত্বপূর্ণ সেটিং আছে, অনেকেই জানে, হয়তো অনেকেই জানে না। আর জানে না তাদের জন্য এই ভিডিওটা বানানো। আমি আপনাদের আজকে ফেসবুকে কিছু গুরুত্বপূর্ণ টিপস সেটিং দেখাবো। আপনারা সেগুলোর মতো আছে, তারা আপনাকে বস বলে ডাকবে। তাহলে চলুন দেরি না করে আমরা সেটিংগুলো শিখে নিই। তার আগে আমি একটি কথা বলে দিচ্ছি, যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে চলুন দেরি না করে আমরা গোপন সেটিংগুলো দেখে নিই। আমি প্রথমে আমার ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করব, আপনারাও প্রবেশ করবেন। প্রবেশ করার পর আমার ফেসবুক অ্যাকাউন্টের পেজে চলে আসছে। এখানে দেখুন আমার লোগোতে ক্লিক করলে আমার প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে যাওয়ার পরে দেখুন আমার একটি কভার ফটো। আমি কভার ফটোটা আগে আপনাদের কীভাবে সেট করছি আমি আপনাদের দেখাবো। দেখুন এখানে লাড়াচাড়া করলে কিন্তু আমার ফটোটা অটোমেটিক ঘুরতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। 3D কভার ফটো আপনারা কীভাবে অ্যাড করবেন আমি আপনাদের আজকে এই জিনিসটা দেখাবো। আরও কিছু টিপস দেখাবো, সেটিং দেখাবো। এই কভার ফটোটা অ্যাড করার জন্য আপনাদের প্রথমে যে একটি ক্যামেরা অপশন আছে, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে নিচে দেখুন সিলেক্ট আর্টওয়ার্কে এখানে একটি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এখানে অসংখ্য আপনার 3D পিকচার চলে আসবে। আপনারা এখান থেকে কভার ফটোগুলো অ্যাড করে নিতে পারবেন। আমি আপনাদের একটি ফটো অ্যাড করে দেখাচ্ছি। ধরেন এই যে উপরকার আমি যে পিকটা আছে, আমি এই পিকটাই আপনাদের দেখিয়ে দিব। আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখুন উপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আবার সেভ দিবেন। সেভ দেওয়ার পরে আমাদের ফটোটা এখানে সেভ হয়ে যাবে। দেখুন আমার এখানে কিন্তু ফটোটা অলরেডি সেভ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন 3D মোশনে লড়তেছে। আমি এখানে হাত দিয়ে টাচ করতেছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে রেকর্ড করতেছি, কিন্তু লাড়াচাড়া করতেছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। আপনারাও কিন্তু এভাবে সেট করতে পারবেন। আমি আপনাদের আরেকটি সেটিং দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন আমাদের চ্যানেলে অনেক ভিডিও দেখি আমরা, কিন্তু ভিডিও দেখলে এখানে কিন্তু অনেক ভিডিও এখানে অটোমেটিক চলে। আমি এখানে যদি ভিডিওটা চালাই তাহলে চলবে, না চালালে কিন্তু চলবে না। আপনাদের কিন্তু অনেকের ফোনে এরকম অপশন আসে যে অটোমেটিক ভিডিওটা চলে, কিন্তু আপনাদের তার জন্য কিন্তু নিজের এমবি দিয়ে, যদি নিজের টাকা দিয়ে যদি এমবি কিনে যদি আপনি ইউজ করেন, তাহলে কিন্তু আপনাদের এমবিটা যতটুকু খরচ কম হয়, আপনারা কিন্তু সেই জিনিসটাই চান যে আমার এমবিটা একটু বেশিক্ষণ জানি চালাতে পারি, তাই না? অবশ্যই তাই চিন্তা ভাবনা করেন। আর সব ভিডিও কিন্তু এভাবে চলবে না, মানে আপনি যদি অটোমেটিক চলে তাহলে কিন্তু ভিডিওটা অটোমেটিক চলবে। আর দেখুন আমি এখানে যদি ভিডিওটা অন করি তাহলে চলবে, তাহার না হলে চলবে না। আমি এই ভিডিওটা অন করে দিলাম, অন করলে ভিডিওটা চলবে। দেখতে পাচ্ছেন ভিডিওটা চলতেছে, আমি এখানে আটকে দিলাম। এখন এই ভিডিওটা আপনি কিভাবে অন করাবেন, আটকে রাখবেন। আপনি যদি এই ভিডিওটা দেখতে চান তাহলে আপনি দেখবেন, তা না হলে দেখবেন না। এই সিস্টেমটা কীভাবে করবেন, তার জন্য আমাদের উপরে 3 লাইন একটি অপশন আছে, এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনারা সরাসরি সেটিংয়ে যাবেন, সেটিং অ্যান্ড প্রাইভেসিতে যাবেন। সেটিং প্রাইভেসি দেওয়ার পর আপনারা যাবেন সেটিংয়ে যাওয়ার পর এখানে আপনারা একদম নিচে চলে যাবেন। একদম নিচে দেখুন এখানে মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্টস, এখানে একটি ক্লিক করে দেবেন। এখানে একটি ক্লিক করার পর আপনারা দেখুন নিচে লেখা আছে অটো প্লে, আপনারা দেখতে পাচ্ছেন অটো প্লে। এখানে একটি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখুন অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই কানেকশনস, তারপরে ওয়ান ওয়াইফাই কানেকশন অনলি, আর নিচে লেখা আছে নেভার অটো প্লে ভিডিও। আমি
নেভারে দিয়ে রাখছি, তার জন্য আমার ভিডিওগুলো অটোতে চলে না। আপনারা যদি উপরেরগুলো দিয়ে রাখেন তাহলে কিন্তু অটোতে চলবে। যদি আপনি ওয়াইফাই ব্যবহার করেন তখন চলবে, অথবা মোবাইল ডাটা এবং ওয়াইফাই দুটাতে ওই টিক মার্ক দিয়ে রাখলেই যে এখন কিন্তু আমার অটোমেটিক ভিডিওগুলো চলবে। ঠিক আছে, আমি নেভারে দিয়ে রাখি। এখানে ক্লিক করার সাথে সাথে সেভ হয়ে যাবে। আপনার এই সেটিংটা করবেন। আর আমি আরেকটি সেটিং দেখিয়ে দিচ্ছি। ধরুন আপনি একটা ভিডিও দেখতেছেন, হঠাৎ করে আপনার ভিডিওটা ভালো লাগছে, আপনি ভিডিওটা আবার পুনরায় ফুল দেখেন না, আপনি একটু কাজের ব্যস্ততার কারণে হয়তো দেখতে পারেন নাই। এই ভিডিওটা কীভাবে সেভ করবেন? সেভ করার জন্য যে আপনি ভিডিওটা আবার পুনরায় দেখার জন্য দেখতে চান, কিন্তু আপনি কিন্তু এখন যদি আমি ফেসবুক থেকে বেরিয়ে যাই, এই যে প্রথমে দেখুন আমার একটা ভিডিও আসছে, আমি যদি এখন বেরিয়ে যাওয়ার পর আমি নতুন করে আবার ঢুকি, তাহলে কিন্তু আমার ওই ভিডিওটা সম্ভবত থাকবে না ওইখানে। দেখুন আমার ভিডিওটা কিন্তু এখন আর নাই সামনে, ওই ভিডিওটা কিন্তু আমার সামনে আসবে না, অন্য একটা ভিডিও চলে আসবে। তার জন্য কিন্তু আমাদের কিন্তু অনেক সময় চিন্তা ভাবনা হয় যে ভিডিওটা আমার দেখলে অনেক ভালো হয়তো ভালো লাগছে। ঠিক আছে, তার জন্য আপনারা কী করবেন, এই ভিডিওটা দেখার জন্য যে কাজ করার জন্য আপনারা দেখুন এখানে একটি 3 ডট একটি অপশন আছে। আমি ধরুন এই ভিডিওটাই আমি ভালো লাগছে, আমি এই ভিডিওটা আবার দ্বিতীয়বার দেখতে চাই। তার জন্য কী করতে হবে, আমার এখানে দেখুন 3 ডট একটি অপশন আছে, এখানে একটি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর দেখুন আপনার সামনে এরকম কিছু অপশন আসবে। উপরে দেখুন সেভ ভিডিও, আপনারা সেভ ভিডিওতে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে এই ভিডিওটা সেভ হয়ে যাবে। ভিডিওটা সেভ হয়ে যাওয়ার পর এই ভিডিওটা আপনি এখন কোথায় থেকে দেখবেন? ভিডিওটা তো সেভ হয়েছে, এই ভিডিওটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন আপনি এই ভিডিওটা কোথায় থেকে দেখবেন? আপনি এখানে দেখুন থ্রি লাইন যে অপশন আছে, এখানে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখুন অনেকগুলো অপশন আছে। এখানে দেখুন সেভ নামের একটি অপশন আছে, এই সেভ নামের অপশনে একটি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আমি যে ভিডিওটা আমি সেভ করেছিলাম সেই ভিডিওটা এখানে কিন্তু আছে। মানে আমি যদি 2 মিনিট 3 মিনিট দেখে থাকি, অথবা আমার একটা মুভি দেখলাম ভালো লাগছে ফেসবুকের মাধ্যমে, তখন আপনি ভিডিওটা খালি শুধু সেভ করে রাখবেন, পরে দ্বিতীয়বার আপনি দেখতে পারবেন। এখানে দেখুন সেভ হয়ে গেছে। এখন আপনি এই ভিডিওটা আবার ডিলিট করবেন কীভাবে? যে আমি এই ভিডিওটা রাখতে চাচ্ছি না, তাহলে আমি ডিলিট করে দিই। তার জন্য আপনি আবার 3 ডট অপশানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর দেখুন এখানে আনসেভ নামের একটি অপশন আছে নিচে, আনসেভে ক্লিক করে দেবেন। আনসেভে ক্লিক করে দিলেই এখানে দেখেন আনসেভ রিমুভ চাচ্ছে। ঠিক আছে, এই ভিডিওটা রিমুভ করে দেওয়ার জন্য, যে এখান থেকে আমি আনসেভ করে রিমুভ করে দিচ্ছি। আমি এখানে রিমুভে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখন আমার ভিডিওটা অলরেডি চলে গেছে, এখানে আমার কোনো ভিডিও নাই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করবেন। আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে যেন আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালাম।